আমি আমার বাগানের জন্য 2025-এ ছোট্ট ছোট্ট করে মানে অল্প অল্প করে স্বপ্ন বুনছি। তো কি ধরনের স্বপ্ন বুনছি আজকের এই ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সীমা শখ ইউকে ব্লগ চ্যানেল আপনাদেরকে অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার বাগানের জন্য কি ধরনের স্বপ্ন বোনা শুরু করেছি। তাছাড়া এই ভিডিওটি যদি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক ধরনের টিপস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে, যে আপনারা আপনাদের বাগানের জন্য যে স্বপ্ন বুনবেন সেই স্বপ্নগুলোকে কিভাবে সফল করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সামার আসার আগেই হোক সেটি বাংলাদেশ, হোক ভারত, বা হোক ইংল্যান্ড, হোক আমেরিকা, যে কোনো দেশই হোক না কেন, আমরা যখন বীজ বপন করি আমাদেরকে এই বীজগুলো খুব বুঝে শুনে বাছাই করে নিতে হবে। কারণ বীজ যদি পুরনো হয় বা বীজগুলো যদি ভালো না থাকে, ফাঙ্গাস জাতীয় বীজ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বীজ থেকে কখনোই চারা তৈরি হবে না। তো ভালো মানের বীজ যাচাই করে আমরা যেটা করব, সেই বীজগুলোকে আমরা পানিতে ভিজিয়ে তারপরে সেই বীজগুলো মাটিতে রোপণ করব। তো সেক্ষেত্রে যেমন মরিচের বীজ, বেগুনের বীজ, টমেটোর বীজ, এই বীজগুলো খুবই ছোট ছোট, এর উপরের যে খোসাটা বা আবরণটা সেটা খুবই পাতলা। তো সেজন্য আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রোপণ করলেই হয়ে যাবে। আর যে সমস্ত বীজ যেমন করলার বীজ, লাউয়ের বীজ, তারপরে ঝিঙ্গার বীজ, এই বীজগুলোর আবরণ খুব শক্ত, সেক্ষেত্রে আমরা যেটা করব 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে রোপণ করব। তো বীজের উপরের যে খোসাটা বা আবরণটা সেটা দেখে আমরা সেই অনুপাতে পানিতে ভিজিয়ে তারপরে সেই বীজগুলোকে মাটিতে দেব। মাটিতে দেওয়ার পর যেটা করতে হবে, বিশেষ করে শীতপ্রধান দেশ হলে আমরা ঘরের ভিতরেই সেই বীজগুলোকে রোপণ করি এবং সেই বীজ থেকে চারা তৈরি করে ঘরেই রাখি কিছুটা সময়। কিন্তু যদি বাংলাদেশ, ভারত হয় তাহলে আমরা যেটা করি, সরাসরি মাটিতে বীজ দিয়ে দেই। কারণ অনেক গরম দেশ, সবসময় গরম থাকে। তো সেক্ষেত্রে মাটি থেকে যেটা হয়, গরম পেয়ে সেই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যায়। কিন্তু শীতপ্রধান দেশে, ইউরোপে বা ইংল্যান্ডে, কানাডাতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ঘরের মধ্যেই বীজ ছোট ছোট পটে বা টিস্যুতে ভিজিয়ে রেখে তারপর আমরা সেগুলো মাটিতে দেই। মাটিতে দিয়ে কি করি, যেখানে গরম জায়গা আছে, যেমন আমাদের বয়লার রুম আছে, হিটারের উপরে আছে, ওভেন আছে, আমরা সেখানে রেখে যেটা করি সেই বীজগুলো থেকে চারা তৈরি করি। তো চারা তৈরি করার পর আমরা যেটা করি যে সেই চারাগুলোকে আমরা ঘরেই অনেকটা সময় ধরে যত্ন করি। তো চারাগুলোকে যত্ন করার জন্য যেটা করতে হয়, যেখানে আমাদের ঘরে আলো এবং তাপ থাকে সেখানে সেই চারাগুলোকে রাখতে হয়। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার বীজ রোপণের পর আমি হিটারের উপরে রেখেছিলাম এবং সেই পটটা থেকে চারা তৈরি হয়েছে। তো এখন বুঝতেই পারছেন এই যে এত ছোট 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 চারা, সেই চারাগুলোকে কিন্তু আর অন্ধকার জায়গায় রাখলে হবে না। যদি অন্ধকার জায়গায় রাখি তাহলে কি হবে জানেন তো, লেগি প্লান্ট হয়ে যাবে। সেজন্য যেটা করতে হবে, এই যে ছোট ছোট চারাগুলো সেগুলোকে আমাদের উইন্ডোতে রাখতে হবে বা আলো পড়ে এরকম একটা জায়গায় রাখতে হবে। কারণ এই ছোট ছোট চারা গাছগুলোর জন্য এখন যে খাবারটা দরকার সেটা হচ্ছে যে সূর্যের আলো, বা আমরা অনেক সময় দেখা যায় আর্টিফিশিয়াল আলোর ব্যবস্থা করে দেই, সেটাও করা যেতে পারে, যেটাকে আমরা গ্রো লাইট বলি, সেটা দিয়েও দেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই আলোর ব্যবস্থা করতে হবে। তারপর যখন দেখবেন মাটি থেকে এই যে চারাগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে, মানে উপরের দিকে চলে আসবে, তখন আমরা কি করব, কিছুটা পানি দেব। এবং সেটা কখন দেব, যখন দেখব মাটি শুকিয়ে একদম মানে কাঠ হয়ে গেছে, তখন আমাদেরকে কিছুটা হলেও পানি দিতে হবে। আপনি অতিরিক্ত কোনো সার ব্যবহার করতে পারবেন না, কারণ চারা গাছের জন্য কোনো প্রকার সার অবশ্যই ব্যবহার করা মানে চারা গাছের জন্য কোনো প্রকার সার গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে প্রাথমিক অবস্থায় পানি দিতে হবে। পানি দিয়ে উইন্ডোতে রেখে দিবেন বা যে গ্রো লাইটের নিচে রেখে দিবেন, যেখানে আলো আছে মোটামুটি সেই সমস্ত জায়গায় চারা গাছগুলোকে রাখবেন। রাখার পরে কিছুদিন পর দেখবেন যে কি সুন্দর এই চারা গাছগুলো বেড়ে উঠেছে। আর মাটিটা দেখবেন যে ভিজা আছে নাকি শুকিয়ে গেছে। ভিজা অবস্থায় কখনোই পানি দেবেন না, কারণ ভিজা অবস্থায় যদি পানি দেন তাহলে কি হবে, নিচের যে শিকড় সেই শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে চারা। সেক্ষেত্রে আপনাকে মাটির তারতম্যটা বুঝেই পানির ব্যবস্থা করে দিতে হবে।
আর চারা গাছ যখনই দেখবেন যে অনেকটা বড় হয়ে গেছে, যেমন 3 ইঞ্চির মতো হয়ে গেছে, তখন অনেকের একটা মনে প্রশ্ন যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এখন তো নিশ্চয়ই এই গাছে কিছু সার দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা দেখেন যে গাছ 3 ইঞ্চির মতো হয়ে গেছে এবং ট্রু লিফ দেওয়া শুরু করেছে, তখনও আমি বলবো যে আপনারা কিছুটা বৃষ্টির পানি ব্যবহার করবেন। আর তা না হলে ঘরে যে চাল ধোয়া ডাল ধোয়া পানিটা থাকবে, সেই পানিটা আপনারা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। তো এই চারা গাছের জন্য কখনোই বাড়তি কোনো সারের প্রয়োজন পড়ে না, যেটা শুধুই নাকি আলো বাতাস এবং বৃষ্টির পানি বা নর্মাল পানি থেকে চারা গাছ নিয়ে নেয়। কিন্তু তারপরেও অনেকের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব যে গাছে সার ব্যবহার না করলে তো গাছটা হেলদি হয়ে বড় হবে না বা গাছটা বাড়বে না। তো তাদের জন্য আমি বলছি যে বিশ্বাস করুন, এই চারা গাছের জন্য বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই। কারণ ছোট বাচ্চাকে যদি বেশি প্যাম্পার করা হয় তাহলে কি হয়, বাচ্চা যেমন মানে বমি করে দেয়, স্পল হয়ে যায়, ঠিক সেই রকম চারা গাছও আপনি যদি এটাকে বেশি প্যাম্পার করতে যান, মানে হচ্ছে এই চারা গাছে যদি আপনি বাড়তি কোনো সার প্রয়োগ করেন, তাহলে দেখবেন কি জানেন, আপনার এই চারা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি আমার চারা গাছের যত্ন ঠিক এভাবেই নিয়ে থাকি। ছোট অবস্থায় মানে অ্যাটলিস্ট যখন দেখি যে 4 ইঞ্চির মতো 5 ইঞ্চির মতো হয়ে গেছে, ঠিক সেই পর্যন্ত আমি কোনো প্রকার সার ব্যবহার করি না। আমি শুধুই পানি দিয়ে যাই। আর যখন কিছুটা বড় হয়ে যায় তখন আমি যেটা করি, আমি আমার ঘরের ডাল ধোয়া এবং চাল ধোয়া যে পানিটা আছে সেটা আমি আমার গাছে ব্যবহার করে থাকি। তো বুঝতেই তো পারলেন কিভাবে আমি প্রত্যেক সামারে আমি আমার বাগানের জন্য স্বপ্ন বুনি। তো আপনারাও এখন থেকে স্বপ্ন বোনা শুরু করে দেন। ধন্যবাদ।